উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? একটু জোরে বলো, আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ পাক বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দামা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা বা খণ্ডে 2 নাম্বার পৃষ্ঠাতে 3 নাম্বার লাইনে, সূরার নাম সূরা মাইদার 91 নাম্বার সেন্টেন্সে বা আয়াতে, সেখানে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা রাখবো? মাত্র আলোচনা রাখবো 3টি বিষয়ের উপরে। কয়টি বিষয় বাবা? 3টি বিষয়ের উপরে আজকে আমার আলোচনা। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি,
যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। এবারে আসছি, তাই সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। অনেকের ধারণা হচ্ছে হিন্দু মুসলিম উভয় ভাইয়েরা ভাবছেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে নিয়ে আবার আমাদের কি ধারণা দেবে, আমরা কি জানি না? আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কিছু জানেন। আপনাদের জ্ঞানের কাছে আমার জ্ঞানটা কিছুই নয়। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের একজন ছাত্র। তাই আপনাদের কাছে এসেছি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, আসুন সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে কিছু তথ্যভিত্তিক কথা আমরা একটু জেনে নিই। এক নাম্বার, সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে। আমার হাতে যেটি আছে এটি হলো কোরআনুল মাজিদ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এই কোরআনের ভিতরে আছে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো মোট চারটি। কয়টি বাবা? চারটি। মাথায় রাখুন আগে, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং সঙ্গে ছোট বড় কিতাব পাঠিয়েছেন, অর্থাৎ একটা গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। তো এইভাবে যুগে যুগে আস্তে 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 পৃথিবীর শেষ লগ্নে মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটি কিতাব পাঠালেন। কিতাবটির নাম হলো এই দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, তো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। একটু মাথায় রাখুন, নবীদের পরিচয় হলো তিনটি। নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি। তো সৃষ্টিকর্তার পরিচয় চারটি, নবীদের পরিচয় তিনটি। আমাদের পরিচয় হলো, যত মানুষ দাঁড়িয়ে বসে আছি আমরা, আমাদের পরিচয় হলো এই কোরআনে রয়েছে মাত্র দুটি। কটি? দুটি। তো আজকে আমি যদি আপনাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই তিনটি জিনিস যদি সঠিকভাবে বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক, আপনাদের বসাটাও সার্থক। বাস, এই তিনটি বিষয়ের উপরে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি, আমি বক্তব্যের শুরুতেই তিনটি কথা বলে নেব। এক নাম্বার, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে
ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। সহজ জিনিস নয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, এই লেকচার মেথডটা না যে কত কঠিন, যারা শিক্ষিত মানুষ আছেন আশা করি অনুভব করতে পারছেন। চলো এবার একটা কথা বলছি, আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন, হিন্দু মুসলিম আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা আশা করি সবটাই বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, তাহলে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে। আমি যে কথাটি এখনই বলছি, এখনই বলবো কথাটি, খুব ভালো করে মাথায় রাখুন, খুব ভালো করে মাথায় রাখুন। যেহেতু রাস্তার ধারেই জলসা, তো গাড়ি ঘোড়ার আওয়াজ আছে, তাই আপনাদের কানে কিছু কথা অস্পষ্ট যেতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাটি একটু ফলো করুন। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে শুনে নিন একদম। সে কথাটি কি? কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, এই গাড়ি ঘোড়া চলে গেছে, এবারে শোনেন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। 2 ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব, ও সেভাবেই বেরোবে। তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। ব্যাস এইটুকু। এজন্য জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম। চলেন এবারে আসছি সৃষ্টিকর্তার পরিচয় দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। প্রথমেই বলে দিচ্ছি, আসুন কোরআন থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। ভাবতে পারবেন না কোরআনে এই কথাগুলো লেখা আছে, আমি আপনাদেরকে রেফারেন্স সহ ইনশাআল্লাহ আজিজ কথাগুলি বলবো। সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয়, সৃষ্টিকর্তা সকলের জন্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয়। এই কোরআনে বলা আছে 9 নম্বর পারা বা খণ্ডে, হিন্দু ভাইরা পারাটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এই জন্য আমি 2টি শব্দ ইউজ করব, পারা বা খণ্ড। মুসলমান ভাইরা পারাটা বুঝবেন, হিন্দু ভাইরা পারা বুঝবে না। কোরআনের 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ পাক কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারাই গবেষণা করবে, যে ধর্মের মানুষ, যে কালারের মানুষ, যে জেন্ডারের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে সেই পৌঁছাবে। শুধু অনলি মুসলিম বলে পারবে, অমুসলিম বলে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা এতে লেখা নাই। আর কোরআন শুধু অনলি মুসলমানরা পড়বে, অমুসলিমরা পড়তে পারবে না, এমন কোনো লেখা কোনো জায়গায় নেই। যিনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবেন, তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। এটাই চূড়ান্ত কথা। তো আসুন
আসি, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জেবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। দুঃখের বিষয় কি জানেন? আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ, সকলে নয়, কিছু মানুষ এই কোরআনকে পড়ে আমরা করলাম কি, একে অপরকে কাফের ফতোয়া দিতে শুরু করলাম, বাজে মন্তব্য করতে শুরু করলাম। মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর এটা খুব কঠিন, আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আমি কি একজন মানুষ? আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একটু ভাবুন। হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি, মনে রাখবেন। চলো এবার আসছি, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে। আজ আমি আপনাদের কাছে রেফারেন্স সহ বলে যাব, চিন্তা নেই। আরেকটি কথা বলছি, হিন্দু মুসলিম কথাটা আমি কেন বললাম শুনে নিন। হিন্দু মুসলিম কথার এ কারণেই বললাম, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না, হয়েছে রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি আর ও, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমার কথাগুলো একটু ফলো করুন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা আদমের সন্তান, এটা যেন মাথায় থাকে। চলো, হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। এই কোরআনেই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে, শুনে নিন। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, মানে 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নম্বর লাইনে সূরার নাম সূরা কফে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। সেখানে বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলো। এই জন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। চলো আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা একটা। কটা? আমাদের আসার রাস্তা কটা? একটা। যাওয়ার রাস্তা অনেকটা। ভালো করে বুঝে নিন, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা, কি কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি, আসার রাস্তা আমাদের একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ সুইসাইড করে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ স্ট্রোক করে, ইত্যাদি ইত্যাদি। গন্তব্যস্থলটা আমাদের আলাদা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে, বিভিন্ন স্থানে ইত্যাদি। মাথায় রাখুন, কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি। আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন। এবারে আসছি, শুনে রেখে দিন, হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে, বহু আয়াত আছে, ভাতৃত্বের আয়াত বহু রয়েছে, সেগুলো আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরবো। এজন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দুর বিপদে মুসলমান এগিয়ে যান, মুসলমানের বিপদে হিন্দু এগিয়ে যান। মনে রাখবেন, আপনি যাত্রা না দেখে আপনি মানুষ দেখুন, তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো, হাতে যদি টাইম থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, অমুসলিমদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয়টা দিয়ে নিই। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি, তিনি নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কোনদিন কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে সৃষ্টি করেছে মানব জাতি, তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি। শুনে নিন, ভাবতে ভাবতে অবাক লাগে। হিন্দু মুসলিম ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? আরে ভাই কথা বলুন না। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। সৃষ্টিকর্তা দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে। কিভাবে এনেছে চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। সৃষ্টিকর্তা বলছেন পবিত্র কোরআনে, রেফারেন্সে বলা হয়েছে 18 নম্বর পারা বা খণ্ডে 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে বলা হয়েছে কি, হে মানব জাতি, আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি। এবার পৃথিবীর মুখ যখন দেখবো, দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা অর্গান দিয়েছি। 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কি, 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন। 2 নাম্বার হার্ট। কি
কি বললাম? হার্ট। 3 নাম্বার অর্গানটা হলো কি? লিভার। লিভার লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন? রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা ফ্যাটি লিভার হবেই হবে, অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি। শুনে রেখে দিন, ফ্যাটি লিভারের বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন, সেটা হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে মনে রাখবেন, এগুলো মাথায় রাখুন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ, তার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মেডিকেল সায়েন্স বলছে, আচ্ছা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে মানে জল পান করবে। মেডিকেল সায়েন্স বলছে যে পানি বেশি পান করতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয় তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার তুমি পানি পান করো। আর আমরা সারা দিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি? খুব টেনে টুনে 3 গ্লাস। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই। তো আপনার স্টোন, কিডনিতে স্টোন হবে না হবে কার? একটু মাথায় রাখুন। চলো এবারে আসছে, সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম এখানে সকলে আছেন, আপনারা বলুন দেখি, আমি একজন পুরুষ তো? আরে ভাই বলুন না, আমি একজন পুরুষ। আমার পাশে যে ভাই বসে আছেন ইনিও একজন পুরুষ, আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ, বেটা ছেলে। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনে আছে, এই কোরআনে আছে 3টে জিনিস আলাদা। আপনারও 3টে জিনিস আলাদা, আমারও 3টে জিনিস আলাদা। আপনার সঙ্গে আমার 3টে জিনিস এক নেই। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে, আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন। আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছেন, অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না, নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না। মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে। ব্লাডের কি দাম, ব্লাডের কি দাম! চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এসএসকেএম পিজি, আপনি চলে যান নীলরতন সরকার হসপিটালে, ওখানে যান, গিয়ে দাঁড়িয়ে থাকবেন। ব্লাডের কত গুরুত্ব, 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন, রক্তদান শিবির করুন, এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয়। মনে রাখবেন হিন্দু মুসলিম উভয়, আমরা তো এখানে কিছু বুঝি না, মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি। নামের পরে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলে? পড়ালেই খালি টিচার? না না না, টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না। বলে যাচ্ছি আজ আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার। তাই সৃষ্টিকর্তা বলছে 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, এটা আপনার যা দায়িত্ব। 2 নাম্বার কোরআনে আছে
দুই নাম্বার, প্রত্যেক মানুষের আলাদা, এক নেই। হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। দুই নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন। আমি একটা, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, যেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, মানে ইন্টারভিউ হচ্ছে, প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক না বেঠিক? তো ধরুন একজন, আমি খুন করলাম দেগঙ্গা বাজারে, খুন করি আমি আমার দুটো হাত কেটে ফেললাম বাঁচার জন্য, যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা না জানা যায়। তারপরে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে? এই কোরআনে দেওয়া আছে, শুনে নিন। এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে, শুনে নিন। কোরআনে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, জাস্ট এই আয়াতটুকু, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে, এই সেন্টেন্সটুকু নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এর বাংলা মানে, এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো পার্টিকুলার? চোখকে কেন পার্টিকুলার বলা হলো? চোখ তৈরি করি নাই এ কথা বলা হলো কেন? গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করুন বলেছিল। কেন বলেছিল? ১৫০০ বছর আগে এই কোরআনে বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে রয়েছে। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে। কি নেবেন আপনারা? ভূগোল কোরআনে আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি, চলুন। কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলেই অনেকক্ষণ যাবে, চলুন। তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। দু নাম্বার হলো কি? চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, হিন্দু মুসলিম কারোর এক নেই। তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। এই রেফারেন্সটা কোথায় আছে? 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে। তার বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? তোরা যেন কোনোদিন মনে করবি না, ধারণা করিস না। হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন কোথায় আছেন? শুধু তাই না, আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল। দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতারেজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল, দেখবেন ইউটিউবে এটা আছে। মাতারেজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল মাথা দিয়ে। তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল। ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানের সবথেকে বড় ডাক্তার, নাম হলো ডাক্তার মিস্টার কুক। কি বললাম?
মিস্টার কুক হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি বলে যাচ্ছি তোদের, পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ, তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব। এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন? তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল বের করার কারণে। ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষোদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। তারপরে ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি আরো কিছু পেয়েছেন? বলে পেয়েছি। বলবো? আরে ভাই বলবো, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবে। উনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে গবেষণা শুরু করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর ইংরেজিতে বলে ফেভার, বাংলায় বলে জ্বর, আরবিতে বলে হুমিয়া। জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করতে গিয়ে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেডিসিনের ডাক্তার ছিলেন না, তো আমি এ কথা বলেন কেমন করে? আমি গবেষণা শুরু করলাম, অবশেষে পেয়ে গেলাম পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। তখন উনি বললেন, ফার্স্ট ডাক্তার ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। শুধু তাই নয়, আরো আপনাদের রেফারেন্স দিচ্ছি, শুনে নিন। কথা দেব, এখন নবীর হাদিসের আলোচনা করিনি, জাস্ট এখন সৃষ্টিকর্তার আলোচনা করতে গিয়ে কথাগুলো আসছে, তাই প্রাসঙ্গিক কথাগুলো একটু বলে নিচ্ছি। এবারে সৃষ্টিকর্তা বলছেন, 1 নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা? চোখের রেটিনা। 3 নাম্বার কি আলাদা? আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে সৃষ্টিকর্তা বলছে, শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা মানুষের দেহ থেকে বের হয়ে যায়। ভাবতে পেরেছেন? আপনারা কোনোদিন দেখেছেন কোন মানুষের মৃত্যু? কোন মানুষের মৃত্যু যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। মানুষের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 নাক, 2 কান, 2 চোখ, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের মাধ্যমে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়, মানুষের দেহ থেকে আত্মা বের হয়ে যায়। আপনারা অনেক সময় ফলো করবেন, হিন্দু মুসলিম কত মানুষকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, আবার কত মানুষকে দেখবেন মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিচে কানটা খাড়া করে আছে। একটু দেখবেন আর নিজেকে ভাববেন, নিজেকে ভাববেন, একটু ভাবুন আপনারা, কি হিন্দু কি মুসলিম, একবার একটু ভাবুন। চলুন, এরপরে বলছেন সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। সৃষ্টিকর্তা বলছেন, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বোঝেন তো? হ্যাঁ,
সৃষ্টিকর্তা বলছে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি, পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেলটা খেতে যাস, ভেতরের মালটা বের করে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে বা জল দিয়ে গুলে খাস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই। একবার ভাব। সৃষ্টিকর্তা বলছেন বান্দা, এ পৃথিবীর মানব জাতি, তোরা একটু চিন্তা ভাবনা কর, আমাকে কেন তোরা মানবি? এ হিন্দু মুসলিম মানব জাতি, তোরা কেন আমার কাছে মাথা নত করবি? তোরা একবার আমাকে নিয়ে চিন্তা কর। এই পৃথিবীতে সামান্য একটা প্রশ্ন তোদেরকে করলেই তোরা সব শেষ। কি শেষ? আচ্ছা আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম, মুরগি আগে না ডিম আগে? বলুন বলুন বলুন। মুরগি, মুরগি এলো কোত্থেকে? ডিম, ডিম এলো কোত্থেকে? সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ। কেউ বলে মুরগি আগে, বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নেই। সৃষ্টিকর্তা বলছেন তোরাও অনেক জিনিস তৈরি করিস আর আমিও অনেক জিনিস তৈরি করি। তোদের তৈরি আমার তৈরির পার্থক্যটা কি? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, মানব জাতি যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, স্যাম্পল দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আর সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে, আপনার উদাহরণ ছাড়া তৈরি করে। রেফারেন্স টু দি হলি কোরআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা বা খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইয়াসিনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নাই। তোরা এতটুকু গবেষণা করতে করতেই তোদের মাথার বেরেন শেষ। শুধু তাই নয়, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর একটা এক্সাম্পল পেশ করছি। হিন্দু মুসলিম, সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম, তোদের সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? পৃথিবীতে হিন্দু মুসলিম তোরা সেই বুদ্ধি নিয়ে কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো ভাই? আর ভাই বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। ফ্রিজ, সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। সুবহানাল্লাহ। একবার ভেবেছেন? কোনদিন ভাবিনি। শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন, কল্পনা করতে পারবেন না। এবারে আসছি, ছোট্ট একটা প্রশ্ন করব, কেউ রাগ করবেন না কিন্তু। হিন্দু মুসলিম সকলকেই বলছি, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম, এবারে একটু টেরা বেঁকা কথা বলবো, রাগ করবেন না দয়া করে কেউ। আচ্ছা আগে মুসলিমদের দিয়ে কথাটা শুরু করি। ধরুন আপনাদের এই দেগঙ্গা জুম্মা মসজিদে 25 বছরের একজন যুবক, মুসলিম যুবক ছেলে, 25 বছরের মুসলিম যুবক ছেলে, আবার বলছি 25 বছরের মুসলিম যুবক ছেলে দেগঙ্গা মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। জুম্মার দিনে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়েছে, ইংলিশ মাল খায়নি। অনেকে হয়তো ভাববে মেনে বাংলা মাল খেলে মাথা টলমল করে, ইংলিশ মাল খেলে বডি ভালো থাকে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম ভাই, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক, তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন। আর ভাই বলুন না, বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ ইসলামে হারাম। মদ ইসলামে হারাম। মদ হারাম খাবার খেয়েছে, অবৈধ খাবার খেয়ে
মসজিদ পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ, এই দেগঙ্গার বাজারের মানুষদের দেখে মনে হচ্ছে সত্যি কত ভদ্র মানুষ আপনারা। একবার ছোট্ট চিন্তা করুন তো, একবার ছোট্ট চিন্তা একবার করুন। মদ খাওয়া যেমন অবৈধ, সুদ খাওয়া তেমন অবৈধ, বিয়ের পণ নেওয়া কি হিন্দু মুসলিম, বিবাহের পণ বলেন তো নাকি ভাই আপনারা, বিবাহের পণ নেওয়া তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম, অনাথের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য এই কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। শুনে রেখে দিন, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। পবিত্র কোরআনের বলা হয়েছে 10 নম্বর পারা বা খণ্ডে 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 100% ঈমান থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি 100% সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে। 2 নম্বর মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে 100% এবং পরকালকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি 100% যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় ফরজ হলে আদায় করবে। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা ছাড়া আদার্স কাউকে সে ভয় করবে না, মাথা নত করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। খারাপ সেন্স নেবেন না, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম। শোনো মাইন, এক্সকিউজ মি, কথাটি হয়তো শুনতে কেমন লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলো এবারে আসছি, আমরা সমাজে লোককে বলে বলে বেড়াই কি জানেন, অবৈধ 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 করে খুব চিৎকার করি। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে 2 রকমের খাবার আছে, 2 রকমের খাবার আছে, একটা হলো হারাম অবৈধ, একটা হলো বৈধ। তুই বৈধটা খাবি তাহলে তুই আমার প্রিয় হবি, তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি। এবার আপনারা এখানে বসে চিন্তা করুন, সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম? আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি যা যা বলেছেন সব লেখা আছে, সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন। আমরা হারাম বলতে কি বুঝি? হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন? শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250টা হারাম। কত কত? 250টা হারাম আছে, 250 রকমের হারাম আছে, 250টা হালাল আছে। দেখবেন কয়েক কটা হারাম তুলবো, ভাই তুলবো? আচ্ছা বলুন তো, আমি ঝটপট প্রশ্ন করছি, চটপট উত্তর দিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই কন্যা সন্তান দেওয়ার মালিক? এই হিন্দু মুসলিম, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, বলে তোর পেটে বেটা ছেলে নেই, তুই বেরো। লজ্জা করে না? লজ্জা করে না? আপনারা কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি। জোরে বলুন। মুসা বলে একজন নবী আছে, নাম শুনেছেন? ইহুদিদের নবী। ইহুদিদের সময় তিনি এসেছিলেন, ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী। তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, হে সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, তার থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছে মুসা তার থেকে বেশি খুশি হলে, তার থেকে বেশি খুশি হলে কি করি? বাড়িতে অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। এই হিন্দু মুসলিম মনে রাখবেন, বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে, কিছু ভালো জিনিস ঘটবে। অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে, কুটুম বা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয়, বাড়িতে কেউ নেই সরে পড়ে, এটা অভদ্রতার পরিচয়, মনে রাখবেন। তারপরে মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, ও সৃষ্টিকর্তা সবথেকে বেশি খুশি হলে আপনি কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, আমি যখন সবথেকে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। ভাবতে পেরেছেন? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন?
আপনি চারটে কন্যা হয়েছে বলে কি হিন্দু কি মুসলিম? এই কুকুরগুলোকে তাড়িয়ে দিন তো ভাই একটু। ওই কুকুরগুলো দিয়ে একটা এক্সাম্পল দিতাম, কিন্তু দেওয়াটা ঠিক হবে না, এই ইউটিউবার আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে। ছাড়বি না তো বাবা? তাহলে বলবো। এই দেখেন, ওই দুটো কুকুর একটা কুকুরকে তাড়া করছে, কারণ কি? তার মানে ওই দুটো কুকুরের এরিয়া হলো এইটা, ও হচ্ছে অন্য এরিয়ার লোক, ওই এরিয়া থেকে এই এরিয়ায় ঢুকে পড়েছে। এরা যতক্ষণ ওকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ওপারে না দিচ্ছে, বর্ডার পার করছে, ততক্ষণ পর্যন্ত এখানে এরা চুপ করবে না। তো এই বাংলার জমিনে, এই পশ্চিম বাংলাতে এমন কিছু ব্যক্তি আছে, তার এরিয়ায় ঢুকলে ঘেউ 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 করে তাকে এরিয়া ছাড়া করে তারপরে শুনবে। খারাপ সেন্স নেবেন না, শোনো মাইন, এক্সকিউজ মি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধর্মীয় ব্যক্তিদের কাছে আমার করজোড়ে আবেদন, আপনারা এটাকে একটু খারাপ সেন্স নেবেন না, একটু নিজেকে একটু মাইন্ডে ঠিক রাখবেন। চলুন এবারে আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে। কি একটা কথা বলছিলাম এখনই, খুব গুরুত্বপূর্ণ কথা, কন্যা সন্তান, তাই তো? শুনে নিন, কন্যা সন্তান যে বাড়িতে আসে, কি হিন্দু কি মুসলিম, এই হিন্দু ভাইয়েরা, এই মুসলিম ভাইয়েরা শুনে নিন, যে বাড়িতে কন্যা সন্তান আছে, আপনার কপালটা খুব ভালো বলে সৃষ্টিকর্তা আপনাকে কন্যা সন্তান দান করেছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে। তার আগে একটা করুণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম শুনে নিন, করুণ দৃশ্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করছে জানেন? ঝরঝর করে কাঁদছে। তো নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছেন, হে নবী, পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি আশ্চর্য! বলছে, কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? তখন ব্যক্তিটি বলছেন, হে নবী, হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা শুনে নিন, ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন। ব্যক্তিটি বলছেন, হে নবী, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা। কি বললাম ভাই? সাকিলা। মেয়েটি দেখতে অতীব সুন্দরী ছিল, আমারই কলিজার টুকরা কন্যা। মেয়েটির বয়স হলো 8 বছর। ক বছর? 8 বছরের কন্যাকে, জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি। সে কি? জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বলছে, আমি একদিন আমার স্ত্রীকে বলেছি, সাদের স্ত্রী, আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি, কোদাল নিয়ে 2 পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি, সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি। মেয়েটি আমাকে বলছে, আব্বা তুমি এখানে গর্ত খুলছো কেন? কখন মেলা দেখাতে নিয়ে যাবে? আমি কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে, মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি। মেয়েটি ঝরঝর করে কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন? কারণটা কি জানতে পারি? আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে। তারপরে করলাম কি, মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম, দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার মাফ হয়ে যাবে, দৃঢ় বিশ্বাস, কিন্তু এই পাপটা কি আমার মাফ হবে?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয় আর সেই পিতামাতা যদি সেই কন্যা 3টেকে ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি যে স্বর্গে থাকবো, আমি যে হেভেন, যে স্বর্গে যে জান্নাতে থাকবো, ওই 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি, কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। আর কি আশ্চর্য, শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। ছি ছি ছি, দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও, বৌমাকে নয়। এবার আসুন কোরআন কি বলছে দেখি, কোরআনের কি লেখা আছে দেখি। কোরআনের 25 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা শুআরার মধ্যে বলা হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। সৃষ্টিকর্তা বলছেন, আসমান পৃথিবী জমিনের সৃষ্টিকর্তা হলাম আমি মালিক, আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। ঠিক না বেঠিক? এখানে অনেক মানুষ আছে হিন্দু মুসলিম, কারো 2টো মেয়ে রয়েছে, কারো 3টে মেয়ে রয়েছে, নেই? আবার বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র দান করি। কারো 3টে পুত্র সন্তান, 2টো পুত্র সন্তান, কন্যা সন্তান নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন আও ইযাউবিযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি। দেখবেন 2টো ছেলে 2টো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। নেই? কোটি কোটি টাকার মালিক ছেলে হয়নি, মেয়ে হয়নি, তাহলে নারীর দোষ দেন কেন আপনারা? করজোড়ে আপনাদের বলে যাচ্ছি, এটা একটা মারাত্মক খারাপ কাজ, মারাত্মক খারাপ বদনাম হিন্দু মুসলমানের মধ্যে রয়েছে। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, সেখানে প্রচুর পরিমাণ মেয়েকে, বৌমাকে প্রেসার ক্রিয়েট করা হয়। অনেক স্বামী এখানে আছে, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়। আরে কন্যা সন্তান, পুত্র সন্তান কি বলছেন? কত ছেলে আছে বাপের ভাত দেয় না, ঠিক না বেটি? আর কত মেয়ে আছে বাপের মুখকে উজ্জ্বল করে, ঠিক না বেটি? আপনি ভেবেছেন? কোনদিন ভাবেননি। ছেলেই কি আপনার মুখকে উজ্জ্বল করে? কত ছেলে আছে বাপের মুখে একদম কি বলবো, অপমানিত, লাঞ্ছিত করে দেয় বাপকে তার ব্যবহারে ছেলে। আর কত মেয়ে আছে এমন ব্যবহারে বাপের মুখ উজ্জ্বল হয়, হয় না? তাহলে আপনি এটা কেন দেখছেন কন্যা সন্তান, পুত্র সন্তান? 1 নম্বরে এই রোগটাকে আপনারা তাড়ান। হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন, এই রোগটাকে আপনাকে তাড়ানোর চেষ্টা করুন। চলুন আমরা হিন্দু মুসলিম উভয় দেখতে যাই যে নারী পুরুষ এই যে বিভেদটা তৈরি করে রেখেছি আমরা।